আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা সকলে জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ। তো তোমাদের অনেকের প্রশ্ন যে রেজাল্ট কবে দিবে। তো আসো আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই প্রতিবেদনটি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অংশগ্রহণকারী ফলাফল ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে। ইতিমধ্যে ছুটি শুরু হয়ে যাওয়ায় এবং পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত শনিবার 31 মে বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের 64 জেলা শহরে 879টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে আবেদন করেছিলেন 5.5 লাখেরও বেশি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদের পরে প্রকাশ করা হবে। রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি হয়ে গেছে। এছাড়া পরীক্ষার্থীর সংখ্যা 5 লাখের বেশি। সবকিছু বিবেচনায় নিয়ে ঈদের পরে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে 2014-15 শিক্ষাবর্ষে পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো। 2015-16 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি এবং এইচএসসি জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে। 8 বছর পর তাতে ফের পরিবর্তন আনা হলো। এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। 8 বছর পর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়া হয় এমসিকিউ বহু নির্বাচনী পদ্ধতিতে। 100 নম্বরের প্রশ্নপত্রের জন্য সময় ছিল 1 ঘন্টা। এবার পাস মার্ক 35। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে 1 নম্বর পাবেন। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত সিজিপির 40% চতুর্থ বিষয়সহ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 60% যোগ করে 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন তথ্যমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান কোর্সে রয়েছে দেশের 881টি কলেজ। এর মধ্যে সরকারি 264টি এবং বেসরকারি 617টি। 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল 4,36,285টি। 2023-24 শিক্ষাবর্ষে ডিগ্রিতে পাস কোর্স প্রথমার্ধে ভর্তিযোগ্য আসন ছিল 4,21,990টি। দেশের 1,969টি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয়। প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ 8টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা 3টি, আদিবাসী 1টি, প্রতিবন্ধী 1টি, পোষ্য কোটা 3টি। তো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে হবে। তো তোমাদের একটি অফিসিয়াল নিউজ। তো তোমরা আশা রাখতে পারো যে ঈদের পরেই তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা। তো সকালে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।